Bring him in. I'm phasing him out. Why? He's authority to kick you out of group, but you getting lunch. Oh, anger is just sadness with nowhere to go. Easy about that. He's sorry. Give me your money. And we get to do whatever we want. Minutes? When you whack right now, you're all like pent up. No, I'm good. Tired of being in. Sounds fun. My dad. perfect opportunity for you to reconnect. Sounds like you're gonna miss me. 3 Budweisers and 2 tequila shots. I'm only a man. But what? Go faster! Breakfast? Now is textbook projecting. I'm very angry. It's called misplaced. Glenn. You're married. 4 happy years. I'm not saying we have this sexual. Life is crazy and there's a lot you can't control. Sex. Reassuring. Yeah. I don't love them. Did you just wink at me? No. সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা রিভিউ করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান কমেডি ফিল্ম স্যাক্রামেন্টো, যা পরিচালনা করেছেন মাইকেল অ্যাংগ্রোনো। এই ফিল্মে অভিনয় করেছেন মাইকেল শেরো, অ্যাংগ্রোনো নিজেই এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। চলুন ফিল্মটির প্লট, অভিনয় এবং সিনেমাটোগ্রাফি নিয়ে আলোচনা করি। স্যাক্রামেন্টো একটি রড কমেডি যা 2 বন্ধু এবং রিকি গ্লেন এর গল্প বলে। রিকি একজন অগোছালো জীবনে হারিয়ে যাওয়া লোক, তার বাবার মৃত্যুর কথা বলে গ্লেনকে একটি রোড ম্যাপ ডিপ রাজি করায়। তারা তাদের পুরনো গাড়ি এবং একটি ভিনটেজ ক্রাইস্টলার ইম্পেরিয়াল লস অ্যাঞ্জেলস থেকে স্যাক্রামেন্টোর দিকে যাত্রা শুরু করে বাবার ছাই ছড়ানো অজুহাতে। কিন্তু গল্পটা এত সোজা নয়। রিকির গল্পে কিছু মিথ্যা আছে এবং গ্লেন যে শীঘ্রই বাবা হতে চলেছে তার জীবনের চাপ নিয়ে বেশ উদ্বিগ্ন। রাস্তায় তাদের পুরনো বন্ধুত্বের ফাটল ও হাস্যকর তর্ক এবং জীবনে বড় প্রশ্নগুলো উঠে আসে। গ্লেনের গর্ভবতী বান্ধবী রোজি এবং রিকির বাবার প্রতিবেশী ট্যালি গল্পের একটি ইমোশনাল লেয়ার যোগ করে। 89 মিনিটের এই ফিল্মের বন্ধুত্ব এবং দায়িত্ব প্রাপ্তবয়স্কতা হওয়ার সংগ্রামের একটা হালকা কিন্তু হৃদয়স্পর্শীয় গল্প। অভিনয়ের ক্ষেত্রে মাইকেল সেরা। মাইকেল অ্যাংগ্রোনো এই ফিল্মের প্রাণ। সেরা তার স্বাভাবিক নার্ভাস এবং অ্যাকওয়ার্ড স্টাইলে গ্লেনকে জীবন্ত করেছেন। তারা প্রতিটি লাইন এবং ফেসিয়াল এক্সপ্রেশন হাসি এবং সহানুভূতি জাগায়। অ্যাংগ্রোনো রিকি চরিত্রে একটু বেশি উচ্ছৃঙ্খল, কিন্তু তার মধ্যে একটা লুকানো দুঃখ আছে যা তিনি খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন। তাদের এই সম্পর্ক ফিল্মের সবচেয়ে বড় শক্তি, যেন তারা সত্যি বছরের পর বছর দিয়ে একে অপরকে চেনে। ক্রিস্টেন স্টুয়ার্ট রোজির চরিত্রে একটি শান্ত গ্রাউন্ডেড পারফরমেন্স দিয়েছেন, যদিও তার স্ক্রিন টাইম সীমিত। মায়া স্ক্রিনে ট্যালি একটি মজার ইমোশনাল সারপ্রাইজ যা ফিল্মের একটু ভিন্ন ভাইব যোগায়। তবে কিছু সেকেন্ডারি ক্যারেক্টার গভীরতা একটু কম, যা গল্পের কিছু মুহূর্তকে হালকা করে দেয়। সব মিলিয়ে কাস্টের পারফরমেন্স ফিল্মটিকে সতেজ করে এবং রিলেটেবল রাখে। সিনেমাটোগ্রাফির দিক থেকে স্যাক্রামেন্টো একটু সিম্পল কিন্তু ইফেক্টেবল অপ্রাচ্যনিক সিনেমাটোগ্রাফি। প্যান্ট্রো কর্নার, ক্যালিফোর্নিয়ার হায়াতে শহরতলি বাড়ি এবং স্যাক্রামেন্টোর ল্যান্ডস্কেপ দারুণভাবে ক্যাপচার করেছেন। রোড ট্রিপের শব্দগুলোতে একটা ফ্রি এবং স্পন্টেনিয়াস ফিলিং আছে যা ফিল্মের টোনের সাথে মানানসই। গাড়ির ভেতরে সিনগুলো ইনভেন্টেড যখন ক্যামেরা সেরা এবং অ্যাংগ্রোনোর তর্ক এবং হাসির মুহূর্ত ক্লোজ আপে ধরে। লাইটিং খুব ন্যাচারাল যা ফিল্মের লো ফাই ইন্ট ভাইবকে বাড়িয়ে দেয়। তবে কিছু দর্শকের কাছে ভিজুয়াল একটু বেশি মনে হতে পারে। এটি তেমন কোনো গ্রাউন্ড বা সিনেমাটিক মোমেন্ট তৈরি করে না। সাউন্ড ট্র্যাক যেখানে ইন্ড এবং ফোক গান আছে ফিল্মের মুডের সাথে পারফেক্টলি মিলে। স্যাক্রামেন্টো একটু ছোট এবং হৃদয়স্পর্শী কমেডি যা বন্ধুত্ব এবং জীবনের ট্রানজিশন নিয়ে একটি সৎ গল্প বলে। মাইকেল সেরা। মাইকেলের অ্যাংগ্রোনো অভিনয় এবং ফিল্মের হালকা হিউমার এটিকে দেখার মতো করে। তবে গল্পের মাঝে মাঝে একটু প্রেডিক্টেবল এবং রোড ট্রিপের অংশটা তেমন লম্বা নয়, যা কিছু দর্শকের জন্য হতাশাজনক হতে পারে। এটি কোনো গ্রাউন্ড ব্রেকিং ফিল্ম নয়, কিন্তু এটি আরামদায়ক ফিল্ম। গুড মুভি হিসেবে কাজ করে। আমি ফিল্মটিকে 10-এ 7 দেব। আপনি যদি কমেডি এবং বা মাইকেল সেরা ফ্যান হন তাহলে এটি একটি উইকেন্ড দেখার জন্য পারফরমেন্স। আপনার স্যাক্রামেন্টো কেমন লেগেছে কমেন্টে জানান। পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের রিভিউতে আবার দেখা হবে। ভালো থাকুন ততক্ষণ।